ঈদ মোবারক বলা যাবে কিনা এই প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। একবার প্রশ্ন করেছেন যে ঈদের সময় বা ঈদ উপলক্ষে ঈদ মোবারক বলা যাবে কিনা। যদি সালাফদের অনুসরণ করতে চান সাহাবায়ে কেরামদের, তো এরকম না বলে বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের আপনাদের কবুল করুন, এরকম বলুন। এক অপরকে বলতেন, এইভাবে রিওয়ায়াতে এসেছে। আর যদি কেউ বলে দেয় ঈদ মোবারক, তাহলে অনেকে এটিকে বলছেন যে এটি আদাত, কোনো ইবাদতের অন্তর্ভুক্ত নয়, অভিনন্দন, সুতরাং জায়েজ আছে, জায়েজ আছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে আমাকে কেউ যদি তাহনিয়া মোবারকবাদ দেয় ঈদের, তাহলে আমি তার জবাব দিয়ে দেবো, কারণ আল্লাহ ভালো জবাব দিতে বলেছেন, ওয়াইযা হাইয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাকে কেউ যদি অভিবাদন পেশ করে, তোমাকে কেউ যদি মোবারকবাদ পেশ করে, তাহলে তার চাইতে ভালো করে পেশ করো, তুমি উত্তর দাও, আর না হলে তার সমান সমান কমপক্ষে দাও। সুতরাং আমাকে কেউ যদি মোবারকবাদ পেশ করে ঈদের, তাহলে আমি তার উত্তর দেব, আর যদি কেউ না করে তো আমি নিজে থেকে শুরু করব না। এই জন্য আমরা ঈদ মোবারক সাধারণত নিজে থেকে বলতে যাই না। কিন্তু ঈদ মোবারক না বলে যদি কেউ বলে যে আল্লাহ আমাদের ঈদকে বরকতপূর্ণ করুন, একই কথাই, আল্লাহ ঈদে আমাদের বরকত দান করেন, আল্লাহ আমাদের রমজানকে মোবারক করুন, আল্লাহ আমাদের সময়গুলিতে বরকত দান করুন, তো কোনো অসুবিধা নেই। জি, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য যে কোনো দোয়া করতে পারে। আল্লাহ যেমন দোয়া করতে পারে, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আল্লাহ আপনার পরিবারকে সুখে রাখুন, আল্লাহ রুজিতে বরকত দান করছে, এরকম যদি কেউ বলে, কিন্তু সেটাকে সুন্নাতে মুত্তাবা মনে করবে না যে এটি সুন্নাত। আজকাল সহজ হয়ে গেছে, মেসেজে পয়সাও লাগছে না, আর ইন্টারনেট আছে, আর ধাই 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 করে সবকে শেয়ার করে দিলে, ফরওয়ার্ড করে দিল, ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক। কিন্তু যারা ঈদ মোবারক করছেন তাদের হয়তো ফরজই নেই, তো কিসের মোবারক রে ভাই? যাদের ফরজের খবর নেই, যারা কাবিরা গুনাহতে এখনো ডুবে থাকলো রমজানে, তাদের জন্য ঈদ মোবারক নয়, তাদের জন্য ঈদ কোনোদিন বরকতের নয়। লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদীদ। পয়সা আছে আর নতুন নতুন সবকিছু ভোগের সামগ্রী, আর খাবারের অভাব নেই, অফুরন্ত খাবার আর আইটেম আর নতুন নতুন কাপড়, একশে এক, আর কি বলবেন। এই লাইসাল ঈদ, এই আসলে ঈদ নয় তাদের। ইন্নামাল ঈদ লিমান তারাকাল খাতায়া, যে ব্যক্তি গুনাহ থেকে মুক্ত হতে পারলো তার জন্য আসল ঈদ। সুতরাং ওই রকম ঈদ আমাদের করতে হবে যে আমরা কতটা আল্লাহর কাছাকাছি হইতে পারলাম। আইয়াহুম আকরাব ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা। সুবহানাল্লাহ, যারা আল্লাহর নেক বান্দা, আম্বিয়া রাসূলগণ এবং সিদ্দিকিন সালেহিন আউলিয়া, তারা কে কত এগিয়ে যেতে পারে, কে কত আল্লাহর নিকটবর্তী হইতে পারে। আইয়াহুম আকরাব ওয়া ইয়ারজুনা রাহমাতা, এবং আল্লাহর রহমতের কে কত বেশি আশাবাদী হইতে পারে যে আল্লাহ আমাকে অবশ্যই রহম করবেন। জি, ইয়াখাফুনা আযাব, আল্লাহর আযাবকে কে কতটা ভয় করলো, তাদের জন্য মোবারক। সুতরাং এইরকম কোয়ালিটির মুসলিম হওয়ার চেষ্টা করেন, যাতে করে আল্লাহর অত্যন্ত কাছে হয়ে যেতে পারি, আল্লাহর রহমত পেতে পারি, এবং আল্লাহর আযাব থেকে বাঁচতে পারি দুনিয়া আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্যি কোয়ালিটির মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আমিন। শেখ মামুন ভাই প্রশ্ন